بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ছাত্রবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে অশেষ দয়াতে আমরা সালাত আদায় করার উদ্দেশ্যে পবিত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যত না করে শেষ করতে পারছি না আর পারবো না, তাই আমরা একটা ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা মাহতামা পুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করব মনে করেছি, সেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে সেই বিষয়টা যেন প্রত্যেকটি বাড়িতে ছোট্ট থেকে নিয়ে বুড়ো অবস্থা পর্যন্ত জেনে রাখা দরকার। সেই বিষয়ের নাম হচ্ছে কি তাওহীদ সম্পর্ক। আমরা একটা ভাষা, বাক্য, জুমলা, সেন্টেন্স শুনে থাকি, ঘরে ঘরে যখন ফকিরগুলো আসে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেগি মা তো ভিক্ষা দে। এইভাবে ভাষা তারা ব্যবহার করে থাকে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ, তা থেকে আমরা কি বুঝবো, কি বের হয়ে আসছে আমাদের জানা দরকার। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দুটা বাক্য রয়েছে, একটাতে রয়েছে কি নফি আর একটা হচ্ছে কি ইসবাত। একটা হচ্ছে না, একটা হচ্ছে হ্যাঁ। সেটা হচ্ছে এই লা ইলাহা, এটা হচ্ছে নফি, যে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য নেই, কেউ ইবাদত পাওয়ার যোগ্য নেই। যদি আমরা এই বলে থেমে যাই তাহলে কিন্তু সেই তাওহীদ হলো না। কেননা যদি কোনো ব্যক্তি নিজের ভিতরে এই আকীদা রাখে যে ইলাহ বলতে কেউ নেই, ইবাদতের যোগ্য কেউ নেই, যদি এই কথা আমরা বলে থাকি, ভেবে থাকি, অন্তরে নিয়ে থাকি, আকীদা রাখি, তাহলে সেই ব্যক্তি কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে। যে ব্যক্তির আকীদা এই যে কোনো মাবুদ নেই, কেউ ইবাদত করার যোগ্য নেই, সে ব্যক্তি নাস্তিক। তাহলে আমাদের কি করতে হবে? ইল্লাল্লাহটাকে আমাদেরকে মিলাতে হবে, ইসবাত অর্থাৎ হ্যাঁটাকে জোড়াতে হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য, সত্যিকারে ইবাদত পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন ইয়াকুব এবং ওয়াদিদ। এর অর্থ যদি আমরা লা ইলাহা বলে রুকে যেতাম, থেমে যেতাম, তাহলে আমরা নাস্তিক হয়ে যেতাম। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পুরো জুমলা বলছি, পুরো বাক্য বলছি, সেন্টেন্স বলছি যে ইবাদত পাওয়ার যোগ্য যদি কেউ আছে এই দুনিয়ার বুকে, তিনি হচ্ছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, সেই যে ফকিররা বলে থাকে তার অর্থটা কি আমরা বুঝতে পারলাম।
এই তাওহীদের অনেক গুরুত্ব রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা হাদিস শুনেছি, এক্ষুনি হাদিস পড়লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বয়ান দিচ্ছেন যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। সেই 5টি স্তম্ভের খাম্বার মধ্যে প্রথম নম্বরের স্তম্ভ, প্রথম নম্বরের পিলার, সেটা হচ্ছে কি তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি খুঁটি রয়েছে, 5টি খাম্বা রয়েছে। সেই 5টি খাম্বার মধ্যে প্রথম খাম্বা হচ্ছে এই বিশ্বাস করা, এই আকীদা রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকার ইবাদত করার যোগ্য তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, টাকা পয়সা হলে, শক্তি হলে, সামর্থ্য হলে সেই কাবা ঘরের হজ করা এবং সে রমজান মাসের রোজা রাখা। এতগুলি 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ, এটা মেন স্তম্ভ, সেটা হচ্ছে তাওহীদ। তাহলে বোঝা গেল যে তাওহীদের গুরুত্ব এবং মাহাত্ম্য কত রয়েছে। প্রিয় মণ্ডলী, অন্য হাদিসের মধ্যে বুঝতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কত শক্তি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একটি যুদ্ধে আমরা গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বাইরে সেখানে আমাদেরকে পাঠালেন যুদ্ধ করার জন্য। আমরা সকাল বেলাতে সেই যুদ্ধে আমরা আক্রমণ করলাম। একজন সেই কাফেরদের মধ্যে সে ঘেরাওতে চলে এলো, তাকে আমরা ধাওয়া করেছিলাম, সে আমাদের সামনে চলে এলো, আমাদেরকে দেখে, আমাদের অস্ত্র দেখে, আমাদের বল্লম দেখে, আমাদের তলোয়ার দেখে কি করছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিল। আমার সঙ্গে একটা আনসার সাহাবী ছিলেন, তিনি থেমে গেলেন, যেহেতু সেই মানুষটি কি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি সেই ব্যক্তিকে মেরে দিলাম, আমার বল্লম দিয়ে গেঁথে দিলাম। যখন আমরা মদিনা আসলাম, এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছালো, খবর পৌঁছে গেছে, তাদেরকে ডাকানো হলো। ডাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ইয়া ওসামা, তুমি কি সেই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কি তুমি সেই ব্যক্তিকে হত্যা করে দিয়েছো, বল্লমে গেঁথে দিয়েছো? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ভয়ে আমাদের বল্লম দেখে, আমাদের অস্ত্র দেখে, আমাদের তলোয়ার দেখে কি করেছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। এইভাবে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তুমি কি সেই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কি তুমি কি হত্যা করেছো? এইভাবে তিনবার সেই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শেখ সমাজে আমি এই ভাবছিলাম যে আজকে নতুন মুসলিম কেন হলাম না, এই ঘটনা ঘটার পরে, ঘটানোর আগে যেন আমি মুসলিম কেন হয়নি। এইভাবে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তিকে এই জন্য মেরেছিলাম, এই জন্য হত্যা করেছিলাম, সেই ব্যক্তি ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে উত্তর দিয়েছিলেন, তুমি কি তার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিলে? তুমি কি সেই অন্তরের মালিক? তুমি কি আলিমুল গায়ব? তার অন্তরে কি বলছে, সে ভালো বলছে কি মন্দ বলছে, তারই কারণে তুমি হত্যা করে দিয়েছো। বলার উদ্দেশ্য এই, লা ইলাহা ইল্লাল্লাহর কত শক্তি রয়েছে, কত গুরুত্ব রয়েছে এবং কত মাহাত্ম্য রয়েছে। একজন ব্যক্তি কাফের হওয়া সত্ত্বেও, যে ব্যক্তি সব সময়তে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে, যদি সেই ব্যক্তি মুসলিমের সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ বলে দেয়, সেই লা ইলাহা ইল্লাল্লাহ কত গুরুত্ব, কত শক্তি রয়েছে, সেই ব্যক্তি নিজেকে হেফাজত করে নিল, নিজের জান এবং মালকে বাঁচিয়ে নিল। প্রিয় মণ্ডলী, আমরা আশা করি বুঝতে পেরে নিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ কত শক্তি রয়েছে। এই তাওহীদ, যেই তাওহীদের কারণে আমরা সৃষ্টি হয়েছি, যেই তাওহীদের উদ্দেশ্যে মানুষ সৃষ্টি হয়েছে, আমরা সকলে সেই আয়াতটি শুনে থাকি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে, কিসের কারণে? লিয়াবুদুন, ইবাদত করার জন্য। মুফাসসির ইকরাম তারা বলেছেন যে লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুন, অর্থাৎ তাওহীদের কারণে। তাহলে বোঝা গেল আমরা যে সৃষ্টি হয়েছি, মানব জাতি যে সৃষ্টি হয়েছে, জিন এবং মানুষ যে সৃষ্টি হয়েছে এই তাওহীদের উদ্দেশ্যে, এই তাওহীদের উদ্দেশ্যে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন কিসের উদ্দেশ্যে, কিসের কারণে, কি করার জন্য? এমনি মুখ দেখার জন্য না, বরং এই তাওহীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সৃষ্টি করেছি কিংবা প্রেরণ করেছি, আমি প্রত্যেকটি জাতিতে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি কিসের উদ্দেশ্যে? আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা বাঁচো। তাগুত কাকে বলা হয়? মা ইউবাদু মিন দুনিল্লাহ, সেই সমস্ত বুতকে বলা হয় যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউরি ইবাদত করে, অন্য কাউরির সামনে মাথা নত করে, তাকে বলা হয় তাগুত। সম্মানিত সুধী, এর গুরুত্ব এবং মাহাত্ম্য যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি দেখি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যে এই দুনিয়ার বুকে বেঁচে ছিলেন, হিসাব করতে গেলে বুঝতে পারবেন যে 40 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল। তার মধ্যে 23 বছর যে বাঁচছে, 23 বছরের মধ্যে 13 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে এই তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, তাওহীদের দাওয়াত চালিয়ে গেছেন, এই তাওহীদের দাওয়াত চালিয়ে গেছেন। তার মানে বোঝা গেল এই তাওহীদের গুরুত্ব এবং মাহাত্ম্য কি। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেই, খালিসের সাথে, ভালো নিয়তে বলে, ইখলাসের সাথে, তাহলে সেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই নয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবে, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ যতগুলি শর্তাবলী রয়েছে সেই শর্ত মোতাবেক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমল করে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর এই সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। একটা লম্বা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী বর্ণনাকারী, তিনি বলছেন এক মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। কোন কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিস থেকে উঠে চলে যায় এবং বিলম্ব করলেন, আসতে দেরি করলেন। সেই মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যখন বিলম্ব করলেন, লম্বা করছেন, আসছেন না, দেরি করছেন, তখন আমরা ভয় করলাম যে হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা রয়েছেন, কোনো কাফের এসে হত্যা করে দিতে পারে, আঘাত করতে পারে, হামলা করতে পারে। এই উদ্দেশ্যে আমরা সেই মজলিস থেকে বেরিয়ে চলে গেলাম। দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে রয়েছেন। বাগানটা খুবই সরু, অর্থাৎ ছোট ছিল, ছোট ফুটা দিয়ে যেমন বিড়ালগুলো ঢোকে না, সেইভাবে আমি ঢুকে পড়লাম। দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতো দিয়ে পাঠালেন, এই বাগানের পরে, এই দেওয়ালের পরে যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে, সেই ব্যক্তিকে, আর যদি সেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয় কিংবা বলে, তাহলে তুমি সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সম্মানিত সুধী, বলা উদ্দেশ্য একে লা ইলাহা ইল্লাল্লাহ শক্তি অনেক।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বলেছেন, মাহাত্ম্য বলেছেন, ফজিলত বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধী, এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, এই তাওহীদের অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এই তাওহীদকে আমাদের বাড়িতে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাইকে শিখতে হবে। আমরা মনে মনে ভেবে নিয়েছি যে এই তাওহীদের কথা, তাওহীদের বক্তব্য, তাওহীদের জলসা কাদের সামনে হবে? কাফেরদের সামনে হবে, আর অন্য কারোর সামনে হবে না। যে ব্যক্তির ভিতরে তাওহীদ নেই, হতে পারে সেই ব্যক্তি মুসলিমও থাকতে পারে না। আমাদের মধ্যে অনেক এমন এমন আকীদা রাখে, তাওহীদ শেষ করে দিয়েছে, তাওহীদ না থাকে তাহলে সে মুসলিম হতে পারে না। আমাদের মধ্যে এমন ভাবতে পারবেন যে এরকম কাজ করলে সেই তাওহীদ উঠে যায়। আমাদের ইবাদতের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে গিয়ে আমরা কি করি? তাওহীদ উঠে ফেলে দিই, আমাদের আকীদা শেষ করে দিই, আমাদের আকীদা সঠিক থাকে না, সে ভ্রান্ত আকীদা আমাদের মধ্যে চলে আসে। সম্মানিত সুধী, এবার আসুন যে তাওহীদ কাকে বলে। তাওহীদ কাকে বলে? তাওহীদের 3 প্রকার রয়েছে। সেই 3 প্রকারকে এক জায়গাতে করলে এইভাবে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্মে, ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ, কিছু আসমা, নাম সমূহ রয়েছে, সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক না করা, এটা হচ্ছে তাওহীদ। তাওহীদের প্রথম প্রকার যেটা, সেটা হচ্ছে কি? তাওহীদ রুবুবিয়্যাহ। ভালো করে শুনবেন, মেন আজকের বক্তব্য। আজকে শুনে নেন তো ইনশাআল্লাহ আপনি মুসলিম থাকবেন। আর যদি না শুনেন, না মন দিয়ে শুনেন, হতে পারে আপনার ঈমানই শেষ, আপনি মুসলিম হতে পারেন না, কাফেরের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। যদি আমরা সে আবু জাহেলের মতো থাকি, আবু লাহাবের মতো থাকি, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিব যে আমরা তাদের মতনই, আবু লাহাবের মতনই হয়ে আছি। আপনার সে আবু জাহেলের মতো হয়ে আছে। তারাও তো মুসলিম ছিল, তারাও তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানতো, যেটা তাওহীদের প্রথম প্রকার, এই তাওহীদ রুবুবিয়্যাহ। এই তাওহীদ রুবুবিয়্যাহ এই দুনিয়ার বুকে যতগুলো জাতি রয়েছে, নাস্তিক ছাড়া সবাই মানে যে আল্লাহ রাব্বুল আলামিন খালিক, আল্লাহ রাব্বুল আলামিন রাজিক, আল্লাহ রাব্বুল আলামিন মুদাব্বির। এই কথাটা সবাই মানে, চাই সে মুসলিম হোক, সে কাফের হোক, সে অমুসলিম হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে খ্রিস্টান হোক, সবাই মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন রাজিক। যখন আমরা কোরআন পড়ব বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আচ্ছা বলো তো এই আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? এই যে সে জমিনে যে ফসল উৎপন্ন হতে কে সে উৎপন্ন করছে? সবাই বলবে কি? সে আল্লাহ রাব্বুল আলামিন। আরো কোরআনের মধ্যে আয়াত রয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তুমি সেই কাফেরদেরকে জিজ্ঞেস করো যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, সবাই এক বাক্যে উত্তর দিবে কি? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, যখন আপনি প্রশ্ন করবেন যারা কাফের, আচ্ছা তোমাকে কে সৃষ্টি করেছে? তিনি বলবে, তারা বলবে কি? আমি একজন আছে, সে হচ্ছে উপরওয়ালা সৃষ্টি করেছে। তার মানে বোঝা গেল যে রব শব্দটা, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, এই কথা সবাই মানে। আবু জাহেলও মানত, আবু লাহাবও মানত। আমরা শুনেছি কোরআনে আয়াত, যখন সেই সমুদ্রের মধ্যে যখন সে আপনার নৌকা হাবুডুবু খায়, তখন তো ডাকে তারা আল্লাহকে ডাকে, আল্লাহকে তারা ডাকে। কারণ বোঝা গেল যে ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে তার কর্মে, তার কাজে, তার সৃষ্টিতে, স্রষ্টা হওয়াতে, মালিক হওয়াতে, খালেক হওয়াতে কি করা? একক মানা। আরেকটা হচ্ছে কি মুদাব্বির।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পরিচালক। আমাদের মধ্যে তাওহীদ না থাকার কারণে আমরা উল্টো পাল্টি করে বসি, কথা বলে বসে থাকি। আমাদের মধ্যে মেয়ে ছেলেরাও বলে, আমরাও বলি। উদাহরণস্বরূপ বলি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিই, নাউযুবিল্লাহ মিন যালিক। কোন কি বান্দা, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিচ্ছেন, পড়ার দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন, যে আমরা সেই খালিককে আমরা গালি দিই, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন? কখনো না। আমরা কিভাবে গালি দিই শুনুন। উদাহরণস্বরূপ, যখন বর্ষা আসে, ছেলে মেয়ে পেশাব করে দিয়েছে, কিংবা সে কোনো কাপড় ধরে সাফ করেছে, মেলে দিয়েছে সে শুকাবার জন্য, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ফসল উঠেছে গমের সমাতে, সে সরষের সমাতে, আমরা সেই ফসল উঠিয়ে সে রোদে শুকাইতে দিয়েছি, আর কষ্ট করে শুকাতে দিলাম পুরো এখান থেকে 10 বিঘা পর্যন্ত ধরলেন, আর হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আপনার রাগ উঠে গেল। তখন আপনি কি করছেন? সেই বৃষ্টিকে গালি দিচ্ছেন। হ্যাঁ, গালি দেন না, অবশ্যই গালি দেন। তাই বৃষ্টি কে নিয়ে আসছেন, বৃষ্টি কে দিচ্ছেন, এটা আপনার মাথায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইউদিন ইবনে আদম ইয়াসুবুদ দাহর, আমাকে বানি আদম, আদম সন্তান গালি দেয়। ইয়াসুবুদ দাহর, সে জামানাকে, কালকে গালি দেয়। ওয়া আনা দাহর, আর আমি সেই খুদ কি আপনার সেই কাল, বিয়াদিল আমর, আমার হাতে রাজত্ব রয়েছে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আর আমি দিবা এবং রাত্রি কি করি, তাকে উল্টো পাল্টো করি। তারে বোঝা গেল যে বারিশ দেনে ওয়ালা, অর্থাৎ সে বৃষ্টি বর্ষণকারী, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে রোদ আসছে, বৃষ্টি আসছে, ঠান্ডা আসছে, গরম আসছে, কে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করছেন? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জ্ঞান না থাকার কারণে, আমাদের মধ্যে তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমরা উল্টো পাল্টে করে বসি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিই, আর অন্যান্য আরো কিছু করে বসি। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক, জীবিত মানুষকে জীবন দান করেন এবং মানুষের মৃত্যু তিনি দেন। আর এই জীবন দেওয়াতে এবং মৃত্যু দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানা। যদি আমরা কাউকে মেনে অন্য কাউকে মানি, যে অন্য কেউ এমন আছে সে কি করে, জীবিত করে মানুষকে, আবার কি করে, মৃত্যু দেয়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আমরা শুনেছি নমরুদ বাদশাহ, নমরুদ বাদশাহ, নমরুদ কোন মানুষের নাম নাই, নমরুদ কোন মানুষের নাম নাই। সেই জামানাতে যে জালিম বাদশাহ হতো, সেই সময়তে নমরুদ নাম বলা হতো, অর্থাৎ সে ব্যক্তিকে নমরুদ বলা হতো। সেই সময়তে নমরুদ বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, আচ্ছা তোমার রবের সিফাত গুণ কর্মগুলো কি কি, কর্মগুলি কি কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই রব, যে রব মানুষকে জীবিত করতে পারে এবং মারতেও পারে। তখন সেই নমরুদ বাদশাহ বলেছিল কি, আমিও মানুষকে জীবিত করতে পারি, আমি মানুষকে মারতে পারি। কিভাবে? উদাহরণ দিলে কিংবা বললে, দুজন জেল থেকে দুজন মানুষকে নিয়ে আসলো, কে? ওই নমরুদ বাদশাহ, নমরুদ বাদশাহ নিয়ে আসলো। তখন সেই নমরুদ কি করলো, একজনকে ছেড়ে দিল এবং আরেকজনকে কি করলো, হত্যা করে দিল। সে বলতে লাগলো যে আমি একজনকে মেরে দিলাম, মারতে পারি, আরেকজন কি করতে পারি, জীবিত করতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা হলো জীবিত এবং মৃত্যু। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো তো যে আমার রব সেই রব, فإنه يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب, আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ সেই আল্লাহ, যাই আল্লাহ সকাল বেলাতে সেই সূর্য উদয় হয় পূর্ব গগন থেকে, এবং সেই সূর্য কি হয়, অস্তমিত হয় পশ্চিম গগনে গিয়ে। আচ্ছা তুমি যদি রব হও, তুমি যদি আল্লাহ হও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উল্টো করে দাও, সেই সূর্যকে সকাল বেলাতে ডুবিয়ে দাও এবং সেই সন্ধ্যা বেলাটা উঠিয়ে দাও, অর্থাৎ সে উঠবে কখন, পশ্চিম গগনে, এবং ডুববে পূর্ব গগনে, তুমি উল্টো করে দাও। ফাবুহিতাল্লাযী কাফার, তখন সেই কাফের হাক্কা বাক্কা হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জালিম কওমকে হিদায়াত দেন না।
কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন এই জীবিত এবং জীবন এবং মৃত্যু দাতা তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন একক, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খালিক, রিজিক দাতা, তিনি হচ্ছেন রিজিক দাতা, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তাহলে বোঝা গেল এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহর কর্মে। ভালো বুঝুন, আল্লাহর কর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে একক জানা, একক মানা। এবার আসুন সেটা হচ্ছে কি আপনার কর্মে ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আপনার কর্মে, আপনার ইবাদতে, আপনার মুআমালাতে কি করা? আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানা। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত। বলছিলাম যে তাওহীদে রুবুবিয়্যাত সবাই মানে, কিন্তু তাওহীদে উলুহিয়্যাতটা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতে, তারই যে ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এটা কিন্তু সব জাতি মানতে পারে না, সব জাতি মানতে পারে না। বলছিলাম আবু জাহাল এবং আবু লাহাব তারাও মানত যে আল্লাহ একক। তারা কি সে ইসলাম নিয়ে এসেছিল? না, সে আবু তালেব যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বুর নাম কি ছিল? আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। তারা তো ছিল রুবুবিয়্যাত মাননেওয়ালা, কিন্তু উলুহিয়্যাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আপনার ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানা, অন্য কাউকে তার সাথে শরীক না করা, এটা কিন্তু সবাই মানতে পারে না। আপনার মতো যে পাক্কা মুসলিম, পাক্কা তাওহীদওয়ালা, তারাই মানতে পারে। কেমন ভাবে আমরা নামাজ পড়তে আসি, আলহামদুলিল্লাহ, যদি আপনি লিল্লাহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমি যে নামাজ পড়ছি, আমার যে কর্ম, সেই কর্মে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনই আছে। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে খুশি করার জন্য কি করে নামাজ পড়ি? হয় না? অনেক আছে, দুজন বিয়াই রয়েছে না, সে বেচারা কোনোদিন নামাজ পড়ে না, কোনো বাড়ি থেকে বিয়াই এসেছে, ওর ছেলের বিয়ে হয়েছে কোনো বাড়িতে, সে নামাজি, মাশাআল্লাহ পাক্কা নামাজি। তখন যদি এক বিয়াই নামাজ পড়ে, আরেক বিয়ে বসে থাকে বাড়িতে, লজ্জা লাগবে, ওরই কারণে দু বিয়াই কি করতেছে? নামাজ পড়তে আসে। আপনি কার উদ্দেশ্যে আপনি নামাজ পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করলেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা, এটা হচ্ছে কি তাওহীদের উল্টো, অর্থাৎ শিরক। আর আমরা জানি, যদি আমরা মাথা নত করে এই মসজিদে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে, একটা হচ্ছে কি ইখলাস, আর একটা হচ্ছে কি মুওয়াফাকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেই পদ্ধতি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হয়। যে নামাজ পড়বো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক, কল মোতাবেক, ফিল মোতাবেক হয়, তাহলে সে আপনার ইবাদতটা কবুল হবে। সম্মানিত সুধী, বোঝা গেল এটা আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন, এটা হচ্ছে শিরক হয়ে গেল। আর আমরা সবাই জানি শিরকের কত ভয়াবহতা রয়েছে, তার কি স্থান রয়েছে আমরা সকলেই জানি। লুকমান হাকিম তিনি নিজের ছেলেকে, বৎসকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, বড় অত্যাচার। আর আমরা জানি যে শিরকের এমন এক গুনাহ, সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আপনি যত গুনাহ করেন, পাহাড়ের গুনাহ করেন, সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদ দিয়ে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। সম্মানিত শুধু বুঝতে পারলাম তাওহীদে উলুহিয়াত এবং তাওহীদে রুবুবিয়াত। একটা হচ্ছে কি তাওহীদে আসমা ও সিফাত। কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী রয়েছে, সেই গুণাবলী, সেই নামগুলোতে
অন্য কাউকে শরিক না করা, অন্য কাউকে শরিক না করা। কিভাবে? গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হচ্ছে কি আস-সামি, শুননেওয়ালা। উদাহরণ দিয়ে বলছি, শুননেওয়ালা। যদি আমি এবং আপনি আমাদের শোনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শোনার সাথে মিলিয়ে দিই, শরিক করে দিই, তাহলে কিন্তু সেটা তাওহীদ হবে না। কেননা আমাদের শোনা এতটাই সীমিত, মসজিদে মাইকে আওয়াজ হচ্ছে, কতদূর যাবে? এখান থেকে ওখানে যাবে, দুই একটা বাড়ি যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শোনা কিভাবে শুনছেন এত লোকের, এত মানুষের, যদি আমরা মানুষের সাথে আল্লাহকে মিলিয়ে দিই, সেটা হয়ে যাবে কি শিরক। অর্থাৎ সমস্ত জিনিস, অর্থাৎ এই শোনাতে, গুণাবলীতে কিছু কিছু নাম এবং নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু, আল্লাহ কিছু কিছু ভালো ভালো নাম রয়েছে, সেই নামের সাথে, গুণের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। সম্মানিত সুধী, বুঝতে পারলাম তাওহীদ কাকে বলে, বুঝতে পারলাম তাওহীদ কাকে বলে। এই তাওহীদ আমাদের ঘরে ঘরে হওয়া উচিত, আমাদের প্রত্যেকটি বাড়িতে হওয়া উচিত। এই তাওহীদ আমরা যখন সৃষ্টি হয় না, মানুষ ছেলেদের সৃষ্টি হয়, ভূমিষ্ঠ হয়, এই তাওহীদের ওপরই ভূমিষ্ঠ হয়। তারপরে তার বাবা মায়ের কারণে কেউ ইহুদি রয়েছে, ওই নাসারা রয়েছে, ওই খ্রিস্টান রয়েছে, কেউ মুসলিম রয়েছে, তো মুসলিম তো মুসলিম থাকবে, তারা কি করে দেয়? তাদের চলাফেরা মোতাবেক সেই ছেলেকে বানিয়ে দেয়। সম্মানিত সুধী, আমাদেরকে উচিত যে আমরা সেই তাওহীদকে আমাদের প্রচার করা, নিজের ভিতরে আনয়ন করা, আকীদা রাখা, যেন আল্লাহ সব তৌফিক দান করে। আমিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, একটি শেষে খুবই গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসটা শুনলে মাথা মানুষের এদিক ওদিক হয়ে যাবে। সে হাদিসটা পড়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে কি, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে বাছাই করে নিয়ে আসা হবে, তার সামনে 99টি খাতা, রেজিস্টার রাখা হবে। সে খাতাগুলো, রেজিস্টারগুলো ছোট মোটো নয়, আপনার নজর দিয়ে যাচ্ছে, দৃষ্টি যত দূর যাচ্ছে অত বড় বড় রেজিস্টার থাকবে। কয়টা? 1 2 3 নয়, বরং 99টি রেজিস্টার থাকবে, তার সামনে রাখা হবে। সেই বান্দাকে বলা হবে, আচ্ছা দেখো তো এই রেজিস্টারের মধ্যে তোমার পাপগুলো, তোমার কর্মগুলো যে লেখা রয়েছে, আমার ফেরেশতা কোনো নাইনসাফি করেছে? এইভাবে প্রশ্ন করাবে সে বান্দাকে। তখন বান্দা বলবে, আল্লাহ সব কিছু সত্য লেখা আছে, কোনো ভুল লেখা নেই। আল্লাহ তাআলা বলবে, আচ্ছা তুমি বলো তো, তোমার কোনো উযর রয়েছে, তোমার কোনো এমন কিছু বাহানা রয়েছে, কিংবা তোমার কাছে কোনো নেকি রয়েছে, নিয়ে আসো। তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার কাছে কিছু নেই, অর্থাৎ কোনো উযর নেই, কোনো আর বাহানা নেই, আমার কাছে কোনো নেকিও নেই। আল্লাহ তাআলা বলবে, না তোমার কাছে একটা নেকি রয়েছে, তোমার কাছে একটা নেকি রয়েছে, আর আজকে তোমাকে সেই নেকির কারণে তোমার কোনো আজকে নাইনসাফি করা হবে না, অর্থাৎ তোমার সাথে কোনো নাইনসাফি করা হবে না, আজকে নেই পড়ান। একটা ছোট্ট কার্ড বলছেন বেতাকা, কার্ড নিয়ে আসা হবে। তখন সে বান্দা বলে, আল্লাহ এই কার্ডে কি হবে? আর সেই কার্ডের মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বান্দা বলবে, আল্লাহ এত বড় রেজিস্টার, লম্বা লম্বা রেজিস্টারে ছোট কার্ডে কি হবে? তখন আল্লাহ বলে, তুমি থামো, আজকে তোমার প্রতি নাইনসাফি করা হবে না, ইনসাফ করা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ওই দাড়ি পাল্লা নিয়ে আসো, তারাজু নিয়ে আসো। তখন সেই এক পাল্লাতে 99টি খাতা রাখা হবে, আর এক পাল্লাতে শুধুমাত্র ছোট্ট একটি কাগজ, সেই বেতাকা রাখা হবে। এমন হবে লা ইলাহা ইল্লাল্লাহর এমন শক্তি এবং ওজন হবে, 99টি খাতা কি হয়ে যাবে, তার ওজন উঁচু হয়ে যাবে, এবং সেই এক খাতাটি, সেই দাঁড়ি পাল্লাটা নিচু হয়ে, অর্থাৎ সে ভারী হয়ে যাবে। যে কার্ডে
যেই কাগজে আল্লাহর নাম থাকবে আর ভারী হবে না, এটা কোনদিন হতে পারে? আর বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, তাওহীদের কত গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সার ওজনকে বাড়িয়ে দিবে, আর 99টি খাতা তো বড় বড় খাতা হওয়া সত্ত্বেও তাদের ওজন কমে যাবে। আমরা সেই তাওহীদকে ফলো করি, অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আমরাও সেই তাওহীদের কারণে কি হয়ে যাবো, আমরা জান্নাতে প্রবেশ করব। তাওহীদ না থাকে, এক্ষুনি বলছিলাম, তাওহীদ না থেকে আমি হতে পারে মুসলিমও থাকতে পারেন না, আপনি কি নিয়ে যাবেন? কাফের অবস্থা মারা যাবেন। যদি আমাদের ঈমান, আমাদের ইসলাম সে আবু জাহেলের মতো হয়, আবু লাহাবের মতো হয়, যদি আমরা বলি সে রব তো আছে, যা তার ইবাদত না করি, তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করে দিই, তাই তো মুশরিক হয়ে গেলেন। যদি আল্লাহকে না মানেন যে আল্লাহই নেই, তাহলে সে নাস্তিক হয়ে গেলেন। আমাদেরকে পাক্কা মুসলিম হতে হবে, আমাদেরকে সহি আকীদা হতে হবে। যদি আমরা হই, আমরা আল্লাহর তাওহীদকে সামনে রেখে শিরককে আমরা দূরে ছড়িয়ে আমরা সুন্নাতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাতকে অবলম্বন করি এবং বিদআতকে ছুঁড়ে ফেলে দিই, তবে আমরা পাক্কা মুসলিম হতে হবে। একজন মুসলিম কি করে? তার আকীদা সুন্দর মাশাআল্লাহ। আর একজন ব্যক্তি কি করে? নামাজ পড়তে মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সব নামাজই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেশি নামাজ পড়তে বলেননি, বলেছেন কি যার বেশি ইবাদত হবে সে ব্যক্তি ভালো, বলেছেন না। কি বলেছেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালো আমল করবে